কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমরা কেউ জানি না। কোরআন হাদিস থেকে আমরা যতটুকু বুঝি যে এটা এই পথগুলো যদি অবলম্বন করি তাহলে পরে আমরা জান্নাতে যেতে পারি, আর এই পথগুলো অবলম্বন করলে পরে আমরা জাহান্নামে চলে যাব। এতটুকু আমরা বলতে পারি। কাউকে জান্নাতি কাউকে জাহান্নামী সার্টিফিকেট দেওয়ার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয়নি। আমরা নামাজ পড়ি, যাকাত দিই, সাদাকা করি, সবকিছু করি, কিন্তু দিন শেষে যে অ্যাওয়ার্ড, যে পুরস্কারটা আমাদের জন্য নির্ধারিত, সেই পুরস্কারটাই আমরা দিনে একবারও চাই না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিন চলে যাই, একবারও কি বলি আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, এটা আমরা বলি? তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাওয়ার জন্য দোয়া করতে হবে। জান্নাতে শুধুমাত্র 10 জন সাহাবীদেরকে দুনিয়াতেই ঘোষণা করে দেওয়া হয়েছে। আশআরে মুবাশশারা বলা হয়। আশআর অর্থাৎ হচ্ছে যে 10 জন, এবং হচ্ছে মুবাশশারা অর্থাৎ হচ্ছে সুসংবাদপ্রাপ্ত। সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী ব্যতীত আর পৃথিবীর কে জান্নাতে কে জাহান্নামে এটা কেউ জানে না। কাজে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যাতে জান্নাতে যেতে পারি। প্রত্যেকটি ভালো কাজের পরে যে একটা পুরস্কার দেওয়া হয়, তার আগের মুহূর্তে আমাদের একটা আলাদা আগ্রহ থাকে যে পুরস্কারটা কি পাবো, পুরস্কারটা কি পাবো। যখন আমরা পুরস্কারটা পেয়ে যাই তখন আমাদের আর সেটার প্রতি কদর থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত আমাদের জন্য রেখেছেন, এটার কদর আমাদের কোনোদিনই ফুরিয়ে যাবে না। যে আমরা জান্নাত পেয়ে গেছি, জান্নাতে চিরস্থায়ীভাবে একই জায়গায় থাকবো, তো আমাদের কি বিরক্ত লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাকিতিনা ফিহি আবাদা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। এবং এর ব্যাখ্যায় যেটা বলা হয়েছে, তাফসীরগণ বলেছেন, সেটা হচ্ছে জান্নাতে সবসময় আপনি নতুনত্ব পাবেন। আপনি যা চাইবেন, যেভাবে চাইবেন সেভাবে আপনি জান্নাতে অবস্থান করতে পারবেন।